নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রান্না নিয়ে চলে আসলাম। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পটল ঢেলে। পটল আমি দু একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু ঢেলে। তারপর আলুর সঙ্গে পটল ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মিক্সিতে পিষে রেখেছি জিরে, আদা, পেঁয়াজ আর লঙ্কা ঢেলে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম। নিয়ে ভেজে রাখা আলু পটল ঢেলে দিলাম। দিয়ে আলু পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে আমি কাঁকরোল লম্বা লম্বা করে কেটে রেখেছি। কড়া বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম কাঁকরোল, লবণ দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তারপর খেতে বসলাম। আলু পটল দিয়ে একটা রেসিপি, আর এখানে কাঁকরোল ভাজা। এই আজকের মেনু। আমি খেতে শুরু করলাম। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফিরে আসি পরের ভিডিওতে। টাটা।